মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম। মেসেজ ওপেন করলাম, সেখানে লেখা ছিল, প্লিজ বেলকনিতে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেলকনিতে উকি দিলাম, ও সত্যি এসেছে। আমি দরদর করে ঘামছি, কারণ বাবা বাসার নিচে গিয়েছে 5 মিনিট আগে। রাফি এই বাসায় নিচে আসা নতুন কিছু নয়। এর আগে অনেক রাতেই আমি আর রাফি ফোনে কথা বলেছি। সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর আমি ব্যালকনিতে। কিন্তু সেই দিন রাফি পরিচয় ছিল শুধু একজন পুরুষ, তাকে কেউ চিনত না। তবে আজ রাফির অন্য এক পরিচয় আছে, ও অনিমার হাজব্যান্ড। আমার বাবা মা তাকে এই পরিচয়ে চিনেন। সুতরাং এত রাতে আমার বাসা নিচে আমার বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নেবেন না। মাথা কাজ করছিল না। থম মেরে কিছুক্ষণ বসেছিলাম। অজানা আতঙ্কে আমি ঘেমে যাচ্ছিলাম বারবার। যে মানুষটা কয়েকদিন আগে লুকিয়ে বিয়ে করলো, আমাকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে আমার বাসায় নিচে ঢং করতে। ঢঙেরও তো লিমিট আছে। যন্ত্রণায় জর্জরিত সব অঙ্গ আমার। তাকে সামনে থেকে দেখার মতো অসহায় যন্ত্রণা অবশ্যই দুটো না হবে না। তার সামনে গিয়ে আমি কি বলবো? কোনো ভাষা নেই আমার। ওইদিকে ফোনের উপর ফোন বেজেই চলছে। আমার ওপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে যার জন্য, তার সাথে ফোনে দু কথা বলার মতো শক্তি আমার নেই। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝবেন যে মানুষটা প্রতারণা করে সেই মানুষের সুর আর তার সম্মুখী হওয়া কতটা বেদনাদায়ক। অনেকভাবে চিন্তা কাঁপা কাঁপা হাতে রিপ্লাই করলাম, আমি বাসায় নেই, অন্যদিন দেখা করি। রাগ করছো শোনা, প্লিজ একটুখানি দেখেই চলে যাব। তোমাকে না দেখলে আমার ঘুমই হয় না। আমি মেসেজ পড়ে শিহরিত। নাটকবাজ কোথাকার, কথায় মনে হচ্ছে কিছুই হয়নি, সব আগের মতোই আছে। তবে যে পোড়া পড়ছি আমি, তাতে আমার ভিতরে গা ধরে গিয়েছে। এই গায়ের জ্বালা কোনো সুলসুতো মিষ্টি থাকতে মিটবে না। আমি শুধু আজকে বাঁচার জন্য তাল মিলিয়ে রিপ্লাই দিলাম, তুমি তো ভুলেই গেছো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। রাগ করবো কেন? তুমি নেই বলে আমি আন্টির বাসায় এসেছি। এখন চলে যাও, অন্যদিন দেখা করব। ও রিপ্লাই দিল, কাল অবশ্যই দেখা করব, আমার যেন আবার আসতে না হয় এখানে। আমি সেই দিন চিন্তায় সারা রাত ঘুমাতে পারলাম না। কাল কি হবে? কাল যদি দেখা না করি, তাহলে যদি ও আবার এখানে আসে আর যদি বাবা দেখে ফেলে, তিল থেকে তাল হয়ে যাবে, মান সম্মান যাবে, সবাই হয়তো আঙুল তুলবে আমার দিকে। নিজের মনের সাথে বোঝাপড়া করলাম, আচ্ছা সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে? সব সত্যি বলবো? সত্যি বললে কি হবে? সত্যি বলবো নাকি ও কি কি বলবো শুনবো? ওই বা কেন সব স্বাভাবিক দেখাতে চাচ্ছে? কি চাও ওই? এসব চিন্তা আমাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। সারাটা রাত নির্ঘুমে কেটে গেল। যতটুকু সুস্থ ছিলাম, নিজেকে শক্ত করে রেখেছিলাম, তাও এখন নড়বড়ে। এতক্ষণে যন্ত্রণায় পড়ছিলাম, এখন ভয় পাচ্ছে। মান সম্মান ভয়, কখন কে দেখে ফেলে,